রাজ্যের বিভিন্ন অংশের পাশাপাশি সোনামুড়া মহকুমা জুড়ে পালিত হলো মুসলিম ধর্মাবলম্বীদের ত্যাগের উৎসব ঈদ উল আজহা। সকাল থেকে মহকুমার প্রতিটি মসজিদ এবং ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে দেখা যায় মুসলিম ধর্মাবলম্বীদের। বড়দের পাশাপাশি ছোটদেরও দেখা যায় ঈদের নামাজে অংশ নিতে। এদিন নামাজ আদায় করে সমগ্র রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বিগত বৎসরগুলোর ন্যায় এবছরও সম্প্রীতির শহর সোনামুড়ায় শান্তিপূর্ণভাবেই ঈদ পালিত হবে সেই আশা ব্যক্ত করেন তিনি। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তিনি। আমি সোনামুড়া টাউন গ্রামীণ মসজিদ এবং মাদ্রাসার আমি সভাপতি। আমি আজকের এই ঈদ উল আজহারের দিনে আমি রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই দিনে বিশেষ করে যে আজকের এই দিনটাকে কুরবানি হিসেবেও বলা হয়, যে কুরবানির দিন, যেটা আক্ষরিক অর্থে স্যাক্রিফাইস যেটা বলা হয়েছে। আজ এই স্যাক্রিফাইস শুধু এই মেসেজটা শুধু আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে আমরা একে অন্যের প্রতি যে স্যাক্রিফাইস, এটাও শেখায় আমাদেরকে যে প্রতিবেশীকে সহযোগিতা করা, যে দূরস্থ যারা আছে তাদেরকে সহযোগিতা করা, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে এই আজকের এই দিনে, আজকের এই ঈদের কেন্দ্র করে সেগুলো আমাদেরকে, সেই মেসেজগুলো আমাদেরকে শেখানো। ঈদের আজহা উপলক্ষে সারা ভারতবর্ষব্যাপী ঈদের মাঠে ঈদের নামাজ হচ্ছে এবং মসজিদে এবং মহল্লায় বিভিন্ন জায়গাতে সেখানে আমরা নামাজ পড়ে মাত্র এখানেই নামাজ পড়েছি। আমি নামাজ পড়ে আমরা বেরিয়েছি। এখন আমাদের কুরবানির কাজ শুরু হবে। ঈদের আজহা এমন একটা জিনিস, সেটা হলো ত্যাগের উপর নির্ভর করে সেখানে ঈদের আজহা সৃষ্টি হয়েছে। সেই কারণে ঈদের আজহা সারা পৃথিবীব্যাপী গতকাল হয়েছে সৌদি আরবে, আজকে হচ্ছে সারা পৃথিবীতে আজকের দিন একই দিনে হচ্ছে। সেই কারণে আজকের ঈদের আজহাকে একটি সর্বজনীয়ভাবে ত্রিপুরা রাজ্যে যেমন পালন হচ্ছে, ঠিক বিগত দিনও তা হয়েছে, আজকেও হচ্ছে। আমাদের এই রাজ্যে সবসময় ধর্ম হলো যার যার, উৎসব সবার, এই কথাটা নিয়ে আমাদের মানুষ চলে। সেই কারণে এই রাজ্যের মানুষ সেই জায়গায় আছে। এই রাজ্যের সেই অবস্থা ভারতবর্ষের প্রধানমন্ত্রীও ঈদের আজহা উপলক্ষে সেখানে শুভেচ্ছা জানিয়েছে এবং তার পক্ষে সাথে সাথে আমি নিজেও সেখানে সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত সংখ্যালঘু জনগোষ্ঠী থেকে শুরু করে সর্বজনীন মানুষের উপর যেমন সুখ সমৃদ্ধিকে কামনা করি।